الرحيم لقد أنزلنا إليكم كتابا فيه ذكركم أفلا تعقلون صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে আলহাজ সৈয়দ সদর আলী নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও মসজিদের উদ্যোগে আয়োজিত ফারেগিন ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত এই ওয়াজ ও দোয়ার ও মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম উলামায়ে কেরাম, অনেক বড়রা আছেন যারা আসবেন, কথা বলবেন, আমরা নিজের পাথেয় বানায় নিব, রোহের খোরাক বানায় নিব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। এই মাহফিলটা মূলত কোরআনে কারীমের সম্মানে, কোরআনে কারীমের হেফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষেই এই মাহফিলের আয়োজন। মূলত কোরআনে কারীমকে কেন্দ্র করে, কোরআন আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কালাম, যা আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করেছেন। শুধু মুসলিম জাতির জন্য না, সারা বিশ্বের সকলের জন্যই আল্লাহ তাআলা এই কালাম নাজিল করেছেন। আমরা ভাগ্যবান যে আল্লাহ তাআলা এই কালাম এর প্রতি বিশ্বাস স্থাপন করার যোগ্যতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা এই কালামের প্রতি ঈমান নসিব করছেন, সেই জন্য আমরা আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বহু মানুষ কোরআনে কারীম বহন করে, ছাপে, আলনায় রাখে, ঘরেও রাখে, তাকেও রাখে। কোরআনে কারীমের প্রতি আস্থাও নাই, বিশ্বাসও নাই, সেই মুহাব্বতও নাই, সেই আমলও নাই। আমাদের অবস্থা এতটাই আক্ষেপ এবং দুঃখজনক, আমরা বছর চলে যায়, বছরে একদিনও আল্লাহ তাআলা কালাম হাতে নিয়ে দেখি না, পড়ার সুযোগও হয় না, ইচ্ছাও জাগে না। কেন জানি নিজেকে অনেক দূরে ফেলা রাখি, বঞ্চিত করি। অথচ এই কোরআন তো আমার কল্যাণে, আমার জন্য। কোরআনে কারীমের দ্বারা আমি আল্লাহ পাকের নৈকট্য লাভ করব, আল্লাহ পাকের আপন হইব। আল্লাহ তো আমার জন্য দিয়েছেন এমন একটি কিতাব, যেই কিতাবে আমাদের সকলের অবস্থা সম্পর্কে আলোচনা আছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার মধ্যে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান, আমি তোমাদের জন্য একটা কিতাব নাজিল করছি। তোমাদের জন্য, তোমাদের কল্যাণে, যেই কিতাবের মধ্যে তোমাদের সকলের আলোচনা আছে। ফিহি যিকরুকুম, যার মধ্যে তোমাদের আলোচনা আছে। আলোচনার দুইটা অর্থ, একটা হলো আমার অবস্থা এই কোরআনে কারীমে বর্ণনা করা আছে। কোরআন থেকে আমি আমার অবস্থা নির্ণয় করতে পারবো, আমি কেমন, ভালো কি মন্দ, জান্নাতি কি জাহান্নামী। আরেকটা হইল কোথায় আছি, কি অবস্থায় আছি, কোন জায়গাতে, এই সবের বর্ণনাও কোরআনে কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা একটু আগেই বলছিলেন, যিনি বয়ান করতেছিলেন হযরত আবু যর গিফারির কথা রাদিয়াল্লাহু আনহু, যার ভালোবাসার কথা, আল্লাহ ভালোবাসেন, আল্লাহ চিনেন ইত্যাদির কথা। তার মানে আল্লাহ তাআলা আমাদের কথাও তো বলেন, আমাদের আলোচনাও আল্লাহর কাছে আছে, সেটাও এই কোরআনে পাকে পরিণত আছে। এক লোক আহনাফ ইবনে কায়েস নামে, প্রথম যে খুব ভালো ছিল না, বেলাইনে ছিল, মানুষের মাল সম্পদ হরণ করতো, ডাকাতি জাকাতি করতো, বেলাইন হয়ে গেছিল। এই লোক একদিন ডাকাতির জন্য মরুভূমির মধ্যে গেছে, যে দিশেহারা পথহারা ব্যক্তিকে সে
ভাগায় নিয়া বিভ্রান্ত করে বিপথে নিয়া মাল সম্পদ সব রেখে দেয়, এ তার কাজ ছিল। কোনো সময় কোন খারাপিও করে। তো এক লোক সে যাচ্ছিল সাওয়ারি, কোরআনে পাকের তেলাওয়াত তার কাজ ছিল, উটের উপরে যাচ্ছিল আর কোরআন তেলাওয়াত করতেছিল। ওরা বাধাগ্রস্ত করছে, আটকায় দিছে। আটকায় দেখে যে কি পড়তেছে, বলে তুমি কি পড়ো? বলে আমি তো কোরআন পড়ি। তখন সে বলল, কোরআন দাও দেখি আমার হাতে। কোরআন কি? দিছে তার হাতে, সূরা আম্বিয়ার মধ্যে। সে দেখতেছিল এই শব্দটা, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম। যখন তার নজরে পড়ছে, সে তো আরবি ভাষার মানুষ, চিন্তা হলো কী রে, কোরআনের মধ্যে আমার আলোচনা আছে, আমারটাও আছে, আমার নাম কোথায় আছে দেখি তালাশ করি, আমার কথা কোথায় আছে। তো এই লোক কোরআন হাতে নিয়ে পৃষ্ঠা উল্টাইতেছে বিভিন্ন জায়গা থেকে। তো এক জায়গাতে উল্টাইছে, পরে এই আয়াত বের হয়েছে, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ তাআলার কিছু খাস বান্দা এমন আছে যারা শেষ রাতে ঘুমায় না, বিছনায় কম শুয়ে থাকে। কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাত্রেবেলা কম ঘুমায়। এই জন্য এই বিছনা থেকে আগে উঠে বিছনা ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে কি করে? শেষ রাতে আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করতে থাকে, গুনাহ খাতা মাফ চাইতে থাকে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই যে একটা সময়, শাবান মাস চলছে, সামনে আসতেছে কয়েকদিন পরেই শাবানের অর্ধেকের রাত, যেই রাত সম্পর্কে হাদিসের মধ্যে মাগফিরাতের ঘোষণা আসছে বিভিন্নভাবে, যে আল্লাহ পাক এত পরিমাণ রহম করবেন, দয়া করবেন, যে আল্লাহ তাআলা অসংখ্য লোককে মাফ করবেন ওই দিনে। কীরকম সংখ্যা? বলে সংখ্যা বলা মুশকিল। আরবের মধ্যে সবচেয়ে বেশি বকরি পালতো যে গোত্রটা, সেটা হলো বনু কালব। বলে বনু কালবের গোত্রের যত বকরি আছে, বকরি গায়ে যত পশম আছে, সকল পশম এর সংখ্যা পরিমাণ না, তার চেয়ে অধিক পরিমাণ লোককে আল্লাহ মাফ করবেন। তাহলে এত বেশি ক্ষমা আল্লাহ করবেন, এটা আল্লাহর দয়া। না চাইলেই যদি ক্ষমা হয়, চাইলে কেমন হবে? ওই রাত কিন্তু ইস্তিগফারের রাত। বান্দা আল্লাহর কাছে চাইবে, ক্ষমা চাইবে, ইস্তিগফার করবে অতীতের ভুলের জন্য, বলতেই থাকবে। এরকম প্রতি রাতেই, শেষ রাতে এই একটা সুযোগ আল্লাহ পাক দেন, যেই সময়ে আল্লাহ পাকের বান্দাবান্দি আল্লাহমুখী হয়, আল্লাহর কাছে মাফ চাইতে থাকে, তো আল্লাহ তাআলা মাফ করেন। আল্লাহর খাস বান্দাদের বৈশিষ্ট্যের মধ্যে এইটা একটা, শেষ রাতে তারা মাগফিরাত কামনা করে। একজন দুর্বল, ঘুম ভাঙে নেই, ভাঙছে উঠতে পারে না, অসুস্থ, সফরে ছিল, ক্লান্ত বেশি, এই লোকটা ওইটা নামাজ পড়ার হিম্মত তার পয়দা হইতেছে না। চোখটা ভাঙছে, কমসে যদি বৈশা 3 বার রব্বিগফিরলি আল্লাহর কাছে আবেদন করে যে আল্লাহ আমাকে মাফ করে দেন। বলে এই লোকটা শুয়েও পড়ল, তবুও আল্লাহ তাআলা তাকে ক্ষমা প্রার্থনাকারীদের তালিকাভুক্ত করবেন। সেও আল্লাহর কাছে ক্ষমা চাইল, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, মিসদাক সে হবে। তা হানাফি কায়েস দেখলো এমন বান্দাদের কথাই বলা হইলো যারা শেষ রাতে কান্নাকাটি করে ক্ষমা চায়। আমি তো এরকম কোনো লোক না, কখনো শেষ রাতে কান্নাকাটি করি না, চুরি ডাকাতি করি, গুনাহ আমার পুঁজির মধ্যে আছে, আমল না গুনাহে জর্জরিত, এটা আমার তো কথা না। তা আমার কথা কোনটা? আরেক জায়গায় উল্টেছে, সেখানে এরকম নামাজের ইহতেমাম করে, সেখানে বললো আমি তো নামাজ ইহতেমাম করি না, তাহলে আমার কথা না। 10 জায়গা পরিবর্তন করছে, তার নিজের হালাতের সঙ্গে মিল করতে সে পারতেছে না। আমার কথা আল্লাহ বলছেন কোথায় আছে? লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, আমি তোমাদের জন্য এমন কিতাব নাজিল করছি যার মধ্যে তোমার আলোচনা আছে। তাহলে সেই ব্যক্তি আমিও তো একজন, আমার তো কোথায় গেল? সর্বশেষ তার হাতে বের হয়েছে এই আয়াতটা,
وآخرون اعترفوا بذنوبهم خلطوا عملا صالحا وآخر سيئا আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা নিজেদের কৃত গুনাহের স্বীকারোক্তি দেয়, স্বীকার করে যে আল্লাহ সত্যি আমি বড় গুনাহগার, বড় পাপী, গুনাহ অনেক করে ফেলছি, এই কথা আল্লাহর কাছে বলে। এবং তাদের অবস্থা এই, তাদের কিছু নেক আমলও আছে আর গুনাহ তো আছেই। নেক আমলের সাথে গুনাহগুলিকে মিলিয়ে ফেলছে। হ্যাঁ, ইমান নষ্ট করে নাই, কাফির হয়ে যায় নাই, মুশরিক হয়ে যায় নাই, ইমান আছে, এই অবস্থায় নেক আমল বদ আমলের মিলাওয়াট হয়েছে, দুইটাই তার কাছে আছে। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, এরকম বান্দাবান্দি যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, তওবা করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার তওবা কবুল করবেন, এই সুসংবাদ এর মধ্যে আছে। আরব চিন্তা করলো, তাহলে তো এটা আমার কথা, কারণ আমার তো কিছু কি আছে, কালিমা তো পড়ছি, মুসলমান, মাঝে মাঝে নামাজ কালামা তো পড়ছি, আর গুনাহ তো করতেই আছি, নিশ্চয়ই এটা আমার কথা, কাজেই আমাকে তো এই অবস্থায় আসতে হবে, আমার এখান থেকে আমার চিকিৎসা নিতে হবে, আমার হালাত দুরুস্ত করতে হবে। এরপর তার অন্তরে আঘাত, চোখে পানি। ওই লোকটা কোরআন দিয়ে বলতেছে, ভাই ভুল হয়ে গেছে, আমি তোমার মাল সম্পদ সব ফিরিয়ে দিচ্ছি, আমি আর ডাকাতি করবো, তওবাও করতেছি। যেহেতু আল্লাহ তাআলা এই সুসংবাদ দিয়েছেন, এটা আমার জন্যই দিয়েছেন। মাইকের আওয়াজ বাড়ায় কে? মাইক কোথায়? মাইকম্যান আওয়াজ যাতে না বাড়ায়, কাজে এটা আমার জন্যই তো হয়েছে। এরপরে সে জিন্দিগি বদলায় ফেলছে। এই লোকটার অবস্থা এমন হয়েছে যে আল্লাহ তাআলা এমন কবুল করছেন, এই লোকটা তখনকার যুগের তওবাকারী ক্ষমা প্রাপ্ত লোকদের মধ্যে থেকে অন্যতম। তার নাম ওলিদের খাতায় 1 নম্বরে আসছে। আল্লাহ তাআলার বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাফ চায়, তওবা করে, তো আল্লাহ তাআলা আরহামুর রাহিমিন, আল্লাহ তওবা কবুল করেন, বান্দাকে মাফ করে দেন। মাফ করার জন্যই বিভিন্ন মারহালা, এই যে রাতটা সামনে আসতেছে, এটাও কিন্তু বড় একটা সুযোগ আমাদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, যেই রাতে আল্লাহ তাআলা আমাদের মাফ করবেন। ও ভাই, দুনিয়াতে কোনো মুরব্বীর সাথে বেয়াদবি করলে ওই মুরব্বী অসন্তুষ্ট হন, বেজারা হন, রাগ হন, এমন রাগ হন যে তার সঙ্গে দেখা করা যায় না, কাছেও যাওয়া যায় না, সালাম দিলে সালাম নেয় না, মুখ অন্যদিকে তাকায় থাকে, ফিরায় থাকে। এমনকি একান্ত আমার সবচেয়ে ঘনিষ্ঠজন যিনি বাবা মা, যারা আমার জন্য সব কিছু কুরবান করছেন, তারাও অনেক সময় রাগ হয়ে গেলে এমন হয়, তাদের কাছে চাপা যায় না, ভিড়াও যায় না। বাপ বলে, খবরদার, আমার বাড়িতে জায়গা নাই, জীবনে আসবি না তুই, আর পরিচয় দিবি না, আমার নামও নিবি না, বলে গেলে জানাজায় আসবি না। অনেক বাবা বিরক্ত সুস্থ এরকম কথা বলে, মাও এরকম কথা বলে যে পরিচয় দিবি না, তোর মতো ছেলের দরকার নাই। এমনকি অনেকেই বিরক্ত হইয়া ত্যায্য পুত্রও করে দেয় কোর্টে গিয়া। এরপরে ওই ছেলে যখন আসে বাবার কাছে, বাবা হয়তো রাজি হয় না, মাও অনেক সময় রাজি হয় না। নেহাত দরদি মা এমন আছে, সর্বশেষ দেখা যায় কেউ জায়গা না দিলেও মার কাছে আশ্রয় পায়, এরকমটা হয়। তার মানে মা দরদি, অন্যদের সকলের আগে মার দরদ কাজ করে, এই জন্য সন্তানরা সে কাছে তুলে নেয়, এরকম হয়। এবং এই সন্তান যতই বেলাইন হোক, সন্তান যদি বিপদে পড়ে মা শুনলে ছটফট করে, এই মা সহ্য করতে পারে না, দোয়া করতেই থাকে তার জন্য। ও ভাই, তবুও তো বাবার কাছে যাইতে হয়, সামনে পৌঁছতে হয়, কাকুতি মিনতি করতে হয়, মাফ চাইতে হয়, বলতে হয়। এমন সময় বাপ মা ফেরত দেয়, মুরব্বিদ্দিন নিয়ে গেলেও ফেরত দেয়, রাগ কমে না। কিন্তু আল্লাহ তাআলা এরকম কি, যে বান্দা সত্যিকারের দিল থেকে তওবা করতেছে, নিজেকে লজ্জিত করতেছে, গুনাহ কথা স্বীকার করতেছে, আগামীতে করবে না পাক্কা ইরাদাও করতেছে, এমন লোকটাকে লিখে আল্লাহ ফেরত দিয়ে দেন? তা কিন্তু দেন না। বরং আল্লাহকে রাজি করা সবচেয়ে বেশি আসান। এমন ছেলে ইতিহাস আছে, যে ছেলে বাড়ির থেকে চলে গেছে,
বাপ মার সাথে কোনো সম্পর্ক নাই, দুজনে খুব রাগ, খাইতে পারে না, ঘোরাফেরা করে সব কিছু করে, রাস্তায় থাকে। কয়েক বছর পর বাড়িতে আসছে, বাবার কাছে গেলে তো মার খেতে হবে। সবার আলক্ষ্যে রাত্রিবেলা চুপচাপ পাক ঘরে গিয়ে মা বেড়ার ফাঁক দিয়ে বলে, মা আমি তো আসছি। মায়ের দিক তাকায়, কেউ দেখতেছে কিনা, বাপ সামনে আছে কিনা, তো জায়গা দেয়, ডাক ওই দিক দিয়ে চুপচাপ আয়, আওয়াজ দিস না, আসলে চারটা বসায় খাবার তাড়াতাড়ি যা। মা নরম হয়ে যায়, ওই সময় যে মা ভুল হয়ে গেছে, মাফ চাই। আমার মনে হয় পৃথিবীর মাই সবচেয়ে আগে রাজি হবে। বলে আল্লাহ তাআলা তো এর চেয়েও বেশি আগে রাজি হবে। মার কাছে আবেদন করতে হয়, কাছে যাইতে হয়, বাবার কাছে যাইতে হয়, পায়ে ধরতে হয়, সুপারিশ করাইতে হয়, কিন্তু আল্লাহ পাকের দরবারে জোরেও কিছু বলতে হয় না। বরং বান্দা যদি দিল থেকে চুপচাপ চোখের পানি ফেলে আর ব্যথা প্রকাশ করে যে আল্লাহ পুরো গুনাহগার, দূরে কোথাও আমার জায়গা নাই, সবাই তোমারে ঘৃণা করে, কিন্তু মওলা তুমি তো ঘৃণা করবা না আশা করি, তাই তোমার কাছে আসছি, দয়া করে আমাকে মাফ দিয়ে দাও। ইনশাআল্লাহ কেউ জানবে না, আল্লাহ তাআলা মাফের ফয়সালা করে দেবেন। আল্লাহকে রাজি করা তো এত সহজ, মাতা পিতার চাইতেও অনেক বেশি সহজ আল্লাহকে রাজি করা। এই জন্য মসজিদেও যাইতে হয় না, ওখানে গিয়েই তওবা করতে হয় না, বাড়ির থেকেও করলে চলে, আর বাড়িতেও ঢুকতে হয় না, রাস্তায় তওবা করলেও চলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতেছিলেন, এক যুবক সামনে থেকে আসতেছিল, যুবকের হাতে ছিল মদের বোতল, ওনার হাতে ছিল বেত। কড়া শাসক ছিলেন, ইনসাফের উপরে 100% প্রতিষ্ঠিত, 100% বেষ্টন করার মতো মানুষ তিনি ছিলেন না। সামনে আসতেছে কাছাকাছি, ওই ছেলেটা ভয়ে ভীত, এখন তো মার খাইতেই হবে, কোনো উপায় তো আমার আর নাই, কি করতে পারি। এবার মনে মনে চুপচাপ বলতেছে, আল্লাহ সামনে ওমর আসতেছে, আজ তো আমার নিস্তার নাই, আমার তো মার খাইতেই হবে, বেইজ্জতি হইতেই হবে, কমাই দিতে হবে, দয়া করে আপনি আমাকে মাফ করে দেন। এবার যদি বেইজ্জতি থেকে মুক্ত করেন, কখনো আর মদ পান করবো না, আমি জীবনের তওবা করলাম। এই কথা কিন্তু মনে মনে বলতেছে, যা আর কেউ জানে না, হয়তো ওমরও জানেন না। হয়তো আমার কাছাকাছি আসছেন, দেখা হয়েছে, সালাম বিনিময়, যে কি, তো সে বলতেছে, ভয়ে ভয়ে বলতেছে, যা বাচ্চার দুধের ফেটা, এই কথা বলতেছে ভয়ে ভয়ে। আসলে সত্য কথা তো এটা না, আসল কথা ছিল মদ। সে বলতেছে বাচ্চার জন্য দুধ, কিন্তু আল্লাহ তাআলা শান, এত হয়তো তোমার ক্ষান্ত হননি, দেখি হাত বাড়াইছে, লোকটাও কাঁপতে কাঁপতে দিছে, হাতে নিয়ে খুলে দেখে আসলেই দুধ, মদ নাই। একটা বদ্ধ বোতলের ভিতরে মুখ আটকানো আছে, কিছু বের হয় নাই, কিছু ঢুকেও নাই। এই অবস্থায় এই ভিতরের মদটাকে দুধে পরিণত করছেন কে? আল্লাহ তাআলা করছেন। আল্লাহর পক্ষে কোনো অসম্ভব কিছু না। অসম্ভব বলতে আল্লাহর কাছে কিছু নেই, আমার কাছে অসম্ভব মনে হয়, আল্লাহর কাছে নেই। আল্লাহ তাআলা এমনটা করতে পারেন, ওই মদটাকে দুধে পরিণত করতে পারেন, যেমন ঠিক তেমনি গুনাহগার ব্যক্তির গুনাহগুলি মাফ করে দিয়া আল্লাহ তাআলা তাকে নেককারও বানাইতে পারেন। এটা আল্লাহর কাছে কঠিন কিছু না। ওই লোক কিন্তু জোরে কিছু বলে নাই, কাউকে চাচামেচিও করে নাই, চুপচাপ মনে মনে একাই বলছে। তো আল্লাহ তাআলা এই লোকটার মনে মনের কথাগুলিকে এমন শুনছেন যে আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন, বেইজ্জতি করেন নাই, দুধটাকেও বদলাই দিয়েছেন। তাহলে আল্লাহকে রাজি করা কতটা সহজ। যে কাজ সে করছিল নিশ্চয় তার শাস্তি খাইতে হইত, বিকল্প ছিল না। কিন্তু আল্লাহ আরহামুর রাহিমিনের কাছে যখন সে নীরবে বলছে, আল্লাহ তাআলা ইজ্জত বাঁচায় দিয়েছেন। এরকমই মুআমালা আল্লাহ তাআলার হয়। বান্দা যদি নিজেকে ন্যস্ত করে তো এরকমই হয়। আফসোস যে আমরা নিজেকে আল্লাহর কাছে ন্যস্ত করি না, চুপচাপ আল্লাহকে রাজি করার চেষ্টা করি না, আনুষ্ঠানিক কাজ বেশি করি। দেখেন না, শবে বরাত আসলে তো সব লোক দলে এখানে সেখানে মসজিদে গুরুস্থানে আনুষ্ঠানিকতার মধ্যে আসে। এমন অবস্থা সৃষ্টি হয় শহরে, যেন বাইরে বাজার মেলা মিলতে শুরু করে, সবাই রাত গভীর পর্যন্ত এটা কিনে সেটা কিনে, ব্যাং সাপ কুচ্ছা সব কেওয়া শুরু করে, যেগুলি জায়েজ নেই, রুটির মধ্যেই, কেকের মধ্যে হাবিজাবি সব, আর সব দলে দলে ঘুরতে থাকে। মা বোনরাও দেখা যায় রাস্তায় বেরিয়ে আসছে সব কেনার জন্য। ওই রাতটা তো এই জন্য না, ওই রাতটা তো প্রতি রাতের শেষ রাতের মতো
আল্লাহর কাছে কান্নাকাটি করার জন্য, গুনাহ খাতা মাফ চাওয়ার জন্য, যাতে করে আমার নামও তালিকায় আসে যে এরাও ইস্তিগফার করে। দেখেন আল্লাহ তাআলা এত লোকের ক্ষমা করবেন, যার সংখ্যা বলা হয়েছে কীরকম, মানে বনু কালবের বকরির পশমের চাইতেও অধিক পরিমাণে লোককে আল্লাহ মাফ করবেন। এইরকম এত একটা গুরুত্বপূর্ণ রাত, খাস রহমতের রাত, এরপরও কিছু লোক এমন আছে যেই লোকগুলি ক্ষমার আওতায় পড়বে না। কতই না দুর্ভাগা তারা হবে, কতই না আফসোস তাদের জন্য হবে যাদের ওই রাতেও তওবা কবুল না, দোয়াও কবুল না। কীরকম লোক তারা? আমাদের মতোই লোক। তার মধ্যে একজন ব্যক্তি এমন আছে যেই লোকটা কাতিউ রাহমিন, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, ভাই ভাইয়ের সাথে ছিন্ন, ভাই বোনের সাথে ছিন্ন, ভাগিনের সাথে ছিন্ন, ভতিজার সাথে ছিন্ন, ছেলে মেয়ে, ছেলে মা সম্পর্ক নাই, এভাবেই একে অপরের সম্পর্ক ছিন্ন, নামও শুনতে পায়, দেখতেও পায় না, নানান বিধিকিচ্ছা এভাবেই চলতেছে। এমনকি দাওয়াত দেও না, গ্রহণও করে না। উল্টা করে ছেলে পেলে যেতে, ছেলে বলে খবরদার, আমার ছেলে হয়ে থাকলে যেতে পারবি না, আমি যেখানে যেমন যেতে পারবি না, যতই আদর করুক। ও জানি আমার বাড়িতে না আসে, তোকেও জানি ওখানে না দেখি, এতটাই তাদের প্রতি বিদ্বেষ চলে, সম্পর্ক ছিন্ন করে যে ভাষায় প্রকাশ করা মুশকিল। অথচ হাদিসে পাকে আসছে এটা এত বড় অপরাধ, এই ছিন্ন করাটা। এই ছিন্নকারী ব্যক্তি যে জায়গায় থাকে, যেই জনগোষ্ঠীর মধ্যে থাকে, সেইখানে আল্লাহ পাকের রহমত নাজিল হয় না। লা তানজিল রাহমাতু আলা কওমিন ফীহি কাতিউ রাহমিন। তার মানে ওইখানে দোয়া করলে দোয়াও কবুল না। মশহুর ওয়াকে আছে, সাইয়্যিদুনা মূসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য সবাইকে নিয়ে দোয়া করতেছিলেন। নবী দোয়া করতেছেন, উম্মত দোয়া করতেছে, দোয়া কবুল হইতেছে না, মানে বৃষ্টি হইতেছে না। তো দীর্ঘ অপেক্ষা। মূসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, ব্যাপার কি? সবাই আপনার কাছে বলতেছি, কান্নাকাটি করতেছি, তো আপনি বৃষ্টি দিচ্ছেন না। তো আল্লাহ তারা জানাইছেন দিচ্ছি না একজন লোকের কারণে। উপস্থিতির মধ্যে একজন লোক এমন আছে যে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, তার প্রতি আমি এত নারাজ, এত অসন্তুষ্ট যে আমি তোমাদের কারো দোয়া কবুল করতেছি না, রহমত নাজিল করতেছি না। তো মূসা আলাইহিস সালাম খুব জালালি তবিয়তের মানুষ ছিলেন, অত্যন্ত রাগ ছিল। এই রাগটা গুণ ছিল, দোষ না। নবীদের রাগ দ্বীনের জন্য হয়। অনেকে উল্টা বলে নবীদের তো কোনো রাগ নাই, হুজুরা তো রাগ করে গেলেগা, আমাদের নবী রাগ করতেন না। এসব মিথ্যা কথা। নবী আপনার রাগ করতেন, তবে যেখানে সেখানে নয়, আজাগায় বেজাগায় নয়, দ্বীনের ক্ষেত্রে রাগ করতেন প্রয়োজনে। যাই হোক, তো মূসা আলাইহিস সালাম শুনছেন, শোনার পরে ঘোষণা দিয়ে দিলেন যে কে আছো এমন এক ব্যক্তি যার জন্য আল্লাহ রহমত নাজিল হইতেছে না, দোয়া কবুল হচ্ছে না, যে সম্পর্ক ছিন্নকারী, এখান থেকে বেরিয়ে যাও। কয়েকবার এলান করলেন, খুব ধমক দিলেন। এখন কে যায় এই অবস্থায়? কেউ যাওয়ার সাহস করে না, চিহ্নিত হয়ে যাবে, বেইজ্জতি হবে, সবাই দেখবে এই লোকটা মার্ক মারা হবে, তো কেমনে হবে? যাচ্ছে না, কেউই যাচ্ছে না। আর ওই লোক দোয়া করতে চুপচাপ, কেউ জানে না যে আল্লাহ দূষিত আমি, তুমি তো জানো। অন্ধরা কেউ জানে না। আমি যদি চলে যাই, জীবনের জন্য লজ্জিত, মানুষ আমাকে স্থান দিবে না। আমি পাক্কা তওবা করতেছি, ভুল যা করছি তো করছি, আগামীতে এটা শুধরায় ফেলবো, এখান থেকে গিয়ে আমি সম্পর্ক বহাল করব। আল্লাহ আমাকে বেইজ্জতি করেন না, দয়া করে মাফ করে দেন। উনি যতই রাগ করতেছেন, কেউ যাচ্ছে না। আর এই অবস্থায় তিনি চিন্তা করলেন, আমি না যাই তো মূসা আলাইহিস সালাম এলান করতে পারেন, নবী ওহী আসবে, উপায়টা কী হবে? তাই কাইমুনুবাককে খুব বলতেছেন যে আল্লাহ আমার দয়া করে মাফ করে দেন। কিছুক্ষণ পরে বৃষ্টি হইতেছে, বলে আল্লাহ কেউ তো গেলও না, আপনি আবার বৃষ্টি দিলেন যে? তো আল্লাহ জানাইছেন যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম, তার কারণেই বৃষ্টি দিলাম। তার মানে তার তওবা, রোনা জারি, কান্নাকাটি, আল্লাহকে রাজি করার চেষ্টা নীরবে এতটাই ছিল যে আল্লাহ দয়া করে রাজি হয়েও গেছেন, বৃষ্টি ফয়সালা করেও দিয়েছেন। না, নিয়তটা ছিল খাঁটি, আমি এখান থেকে জ্ঞান উল্টা করবো না। এই যে এরকম লোক যদি
থাকে, দোয়া কবুল হয় না, তওবা কবুল হয় না, তো সে করবে কি? ওই অবস্থায় সে থাকবে না। তার মাপ পাওয়ার ব্যবস্থা একটাই, সে আগেই সম্পর্ক ছিন্নতার রূপ থেকে বাঁচবে, এই দোষ থেকে নিজেকে মুক্ত করবে, সম্পর্ক স্বাভাবিক করবে, আপন জন্য খুশি করে ফেলবে। এরপরে কে বলবে যে আল্লাহ, অলতা তো করছিলাম, ভুল করেছিলাম, সংশোধনের পথে আসছি, এবার আপনি রাজি হয়ে যান, আপনার হুকুম মাইনেই অমান্য করছি, সম্পর্ক ছিন্ন করে আয়তা অমান্য করছি, একাধিক অপরাধ হয়েছে, এখন যে আমি আপনার কাছে আসছি, সব বাদ দিয়ে স্বাভাবিক হয়ে আসছি। যদি সে ওই ভাবস্থায় নিজেকে আল্লাহর কাছে পেশ করে ইস্তিগফার করে, তো আল্লাহ তাআলা অবশ্যই তা কবুল করবেন। কিন্তু ওই অবস্থার পরিবর্তন না কইরা শুধু দোয়া করে, মাফ চায়, আনুষ্ঠানিক সবার সঙ্গে নামাজ পড়া, রব্বানা যালামনা রব্বানা আতিনা, আনুষ্ঠানিকতাই হবে, বাস্তবে কিছু হবে না। আমাকে চিন্তা করতে হবে আমি ওই তালিকাভুক্ত না হয়ে যাই। এরকমভাবে এমন এক ব্যক্তি, যেই লোকটা শিরক করে, যার মধ্যে শিরকের মতো মারাত্মক রোগ আছে, আত্মার রোগ। দুই রকম শিরক, একটা জাহিরি প্রকাশ্যে যা দেখা যায়, একটা শিরকে খাফি, গোপনতম শিরক। আমরা আলহামদুলিল্লাহ যারা এখানে নামাজ কালাম পড়ি মুসলমান, তাও প্রকাশ্যে শিরক তো করি না, মূর্তি পূজা তো আর করি না সরাসরি, কিন্তু শিরকে খাফি অনেকেই করি, গোপন শিরক অনেকের মধ্যে আছে। এই রোগটা, তার মধ্যে অন্যতম একটি হইল এই যে আমরা যখন নিজের ইচ্ছা, নিজের রায় মতো চলি, আল্লাহ তাআলার হুকুমকে সামনে রাখি না, রসুলের তরিকাকে সামনে রাখি না, সুন্নতকে প্রাধান্য দেই না, নিজের রায় এবং মতটাকে প্রাধান্য দিয়ে চলি, তো আমার মন মতো চলার কারণে এটা আমার জন্য শিরক। আমি আল্লাহকে মাবুদ বানাইলাম না, রব বানাইলাম না, আমার নফসকে তাকাজাকে রব বানাইলাম। এই জন্য মনে যা চা সেটা করি। মানুষ অনেকে আছে নিজের মনের খায়েশাত এবং চাহিদা আছে, এটাকে এলা বানায় ফেলে, মানে ওইটা অনুযায়ী চলে, মনে যা চায় তাই করে, মনে যা বলে তাই করে। তখন সে কুরআনকে গুরুত্ব দেয় না, হাদিসের গুরুত্ব তার কাছে থাকে না, রসুলের তরিকা সুন্নতের গুরুত্ব থাকে না, এই সব পিছিয়ে ফেলায় দেয়, মনে যা চায় সেটা সে করে। এইটা হলো একটা শিরক, গোপনতম শিরক বলে। এইরকম শিরকও যদি কারো থাকে, তবু তাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, তওবা কবুল করেন না। তাহলে কাজ কি? এরকমই সে তওবা ছাড়াই থাকবে, গজবের মধ্যে লিপ্ত থাকবে? না, তার কাজ হলো সে ওই রাতে পৌঁছার আগে এখন থেকে জিন্দেগি বদলায় ফেলবে, এরকম নিজের মন মতো চলা বাদ দিয়ে দিবে, তওবা করবে, শুধু সুন্নাত রাসূলের আলোকেই চলবে, যেটা নবীর তরিকা এবং সুন্নাত সেটা করব, নচেত না, তাতে যা হয় হবে। এরকম পাক্কা সিদ্ধান্ত করে ফেলবে, এরকম দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে, পরবর্তী জিন্দেগি এইভাবেই কাটাবে যে সুন্নতের আলোকেই চলে, এর বাইরে মুটেই চলে না। মানুষ যাই বলে বলুক, সে কোনো পরোয়া করে না, কান সে দেয় না, শুধু একটাই তার লক্ষ্য, নবীর তরিকা এবং সুন্নাত, এভাবেই চলাফেরা করে। তাহলে দেখা যাবে ওই লোকটা তো এই শিরকটা বাদ দিয়ে দিল, তার তওবা কবুল হবে, দোয়াও কবুল হবে। এইভাবে ওই রাতের মাগফিরাত পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য এই দোষগুলি আমাকে বর্জনও করতে হবে। আশা তো করতেছি নেকির, আশা তো করতেছি ভালোর, কিন্তু ভালো পাওয়ার পথে বাধা যেটা আসে সরাই দিতে হবে। ওরকমভাবে এমন এক ব্যক্তি, যেই লোকটা নিজের পোশাক পরে তো পুরুষ হইয়া টাকনো ঢাইকা পোশাক পরে, মুসবিল ইজার, লুঙ্গি দিয়া, পায়জামা দিয়া, প্যান্ট দিয়া, যাই কিছু হোক, বড় জুব্বা পইরা টাকনো ঢাইকা ফেলে, বলে এই লোকটা এই চলমান গুনাহ, এত বড় অপরাধ এটা, এর জন্য আল্লাহ তাআলা খুব নারাজ তার প্রতি। সে দোয়া করতেছে, আল্লাহ মাফ চাই, আজকের রাত রহমতের রাত, মাফ করে দেন, কিন্তু ওই অবস্থা তার রয়ে গেছে, তখনও ঢাকা ফেরাই নেই, ঢাইকেই রাখছে, বলে এর দোয়াও আল্লাহ তাআলার কাছে কবুল না। তাহলে এটা কতটা অপছন্দের কাজ আল্লাহ তাআলার কাছে, কত বড় দোষের কাজ, কত বড় অন্যায় কাজ, যে আল্লাহ তার প্রতি এত নারাজ, তার দোয়াও কবুল করবেন না, ইস্তিগফারও কবুল হবে না। তাহলে আমি নিজেকে নিয়ে চিন্তা করি, ভাবি যে আমার দ্বারা এমনটা ঘটে কি না, আমি এমনটা করি কি না। যদি করে থাকি, এখনই সময় আসছে
যে আমি জিন্দগি বদলায় ফেলি, এই গুনাহ থেকে নিজেকে মুক্ত করে ফেলি, টাকনু খোলার ব্যবস্থা করি। সকল পুরুষ সব ধরনের পোশাক টাকনু খুলেই পরবেন, শুধু মোজা ছাড়া সব টাকনু খুলে পরবেন। শুধু এটার জন্য এই রকম ওয়াইদ তো আছে, আর অনেক রকম ওয়াইদ আছে। টাকনু যে অংশ ঢাকা থাকবে সে জাহান্নামে যাবে, স্পষ্ট বলাই আছে। অথচ এই মুসলমান আল্লাহ পাকের বান্দা বান্দির দাবিদার, আমি নবীর উম্মতের দাবিদার, কাজগুলি হচ্ছে নবীর মর্জির খিলাফ, আল্লাহ তাআলার মর্জির খিলাফ কাজ করতেছি আর আশা করতেছি বড় কিছুর। ভাই আশা যেন আশাই না থাকে, বাস্তবে যাতে পরিণত হয়। এরকমভাবে এমন এক ব্যক্তি, যেই ব্যক্তি হাকুল লিওয়ালিদাইহি, মাতা পিতার অবাধ্য, মাতা পিতার কথা মানে নাই, শরীয়তের বিধির ভিতরে শরীয়তের হুকুমের আওতায় সে মাতা পিতার কথা মানে না, তাদের কষ্ট দেয় আচার আচরণে কাজকর্মে। বহু ছেলেপেলে সে একটা মোবাইল নেশা এমন পড়া পড়ে মোবাইল নিয়ে ব্যস্ত হয়, বাপ মা কোনো কথা বললে পরবাই করে না, ডাকে সারাই দেয় না, বলে বাবা যাও একটু এই কাজটা করে পারবো না। বাপ মার আদেশের চাইতে মোবাইল তার কাছে বেশি প্রয়োজন, মোবাইলের ওই দৃশ্যটা তার গুরুত্বপূর্ণ বেশি। আচ্ছা বাপ মা কোনো হুকুম দিলে মানা ফরজ, সে ফরজ কাজটা বাদ দিয়ে দেয়। আল্লাহ তাআলা বাবা মার কথা মানা হুকুম দিয়েছেন, সে আল্লাহ তাআলার হুকুমটাও লঙ্ঘন করে বাবা মার অবাধ্য হয়ে যায়। যেই কাজ মানুষকে মাতা পিতার অবাধ্য বানায় সেই কাজটা কখনো ভালো হইতে পারে না। আজকাল বেশিরভাগ উঠতি বয়সের বাল বাচ্চারা এভাবেই লিপ্ত। অনেক ঘর থেকে অভিযোগ আসতেছে, কিচ্ছু মানে না, কোনো কথাই শুনে না, উঠতে গেলেও ওঠে না, বসতে গেলেও বসে না, ওই তার মতো সে আছে, এক নেশায় পড়ে আছে। আর বাপ মার অবাধ্যতা এত বড় অপরাধ যে এর জন্য আল্লাহ তাআলা এই ঘোষণা দিয়েছেন নবীর মাধ্যমে, ওই দিন ওই রাতে খাস রহমতের সময়ও তার দোয়া কবুল হবে না, তার তওবা কবুল হবে না, সে তো অত্যন্ত কঠিন বিপদের মধ্যে থাকবে। দুই অবস্থা, বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, নাই দুনিয়াতে, জীবদ্দশা তাদের কথা মানা হয় নাই, এখন সে কি করবে? বলে এই অবস্থায় সে বাপ মার থেকে ক্ষমা তো পাইতে হবে। তার কাজ হলো এইটা, বাবা আমার হক যে গেলে মৃত্যুর বয়সে গেলে আদায় করা। হক কীরকম? হক হলো বাবা মার কোনো ওসিয়ত থাকলে সেটা পূর্ণ করা, ঋণ থাকলে দেওয়া, বাবা মার যারা একসময় বয়সী যাতে চলাফেরা করে তাদের সঙ্গে তাদের কাছে যাওয়া, তাদের ইজ্জত একরাম করা, তাদের মেহমানদারি করা, খিদমত করা। তাদের হক হইল মাতা পিতার কবরে গিয়া জিয়ারত করা, দোয়া করা, অন্তত সপ্তাহে 2 দিন, বৃহস্পতি শুক্রবার, না পারলে অন্তত একদিন শুক্রবারে তাদের কাছে যাওয়া, তাদের জন্য নেক দোয়া করতে থাকা, সদকা খয়রাত করতে থাকা। বলে কোনো বান্দা যদি এরকম হয়, বাবা মা মৃত্যু হয়ে গেছে, তখন তো রাজি করতে পারে নাই, মৃত্যুর উপর রাজি করতে চায়, সে যদি নিয়মিত এই কাজগুলি করে বাবার কবরে যায়, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে থাকে, তো আল্লাহ তাআলা ওই ছেলেটাকেও কিয়ামতের ময়দানে মাতা পিতার বাধ্য সন্তান হিসাবে উঠাবেন, মা বাবাকে আল্লাহ খুশি করে দিবেন। কাজে এই অবস্থায়ও তো মাপার ব্যবস্থা আছে, কিন্তু বহাল থাকে না, গুনাহে বহাল থাকে না। এরকমভাবে বাবা মা জীবিত আছে, তখন কাজ কি? তখন বাবা মার কাছে যাওয়া, তাদের কাছে গিয়ে মাফ চাওয়া, তাদেরকে রাজি করা, খুশি করা। বাবা দূরে থাকে, ফোনে কথা বলো, ফোনও নাই, ব্যবস্থাও নাই, এটা তো করো কম পাক্কা নিয়ত করে ফেলো যে আল্লাহ যা কিছু করছি ভুল করছি, এখন তো বাবার কাছে পাইতেছি না, বলতেও পারতেছি না, তোমার কাছে অনুরোধ তাদের দিলকেও মায়ের করে দাও, আমি এখান থেকে গিয়েই বাপ মাকে খুশি করে ফেলব। আল্লাহ তার কাছে ফরিয়াদ করো। দেখো আল্লাহ তাআলা তোমার কথা কেমন শোনা শুনেন। অবশ্যই আল্লাহ পাক তোমার কথা শুনবেন, মাফও করবেন, মাতা পিতার বাধ্য বানার ব্যবস্থাও করে দিবেন। জিম্মাদারি আল্লাহ তাআলা। ভাইরা আমার, তো ওই লোকটা আহনাফ বলতেছিল, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তাআকিলুন। যেহেতু আল্লাহ বলছেন আমার কথা আছে, সকলের আলোচনা, আমিও তার মধ্যে একজন, কোথায় আছে? সে পাইছে এই কোরআন পাকের আয়াতের মধ্যে, ওয়া আখরুনা আতরাফু বিযুনুবিহিম। ও ভাই, আমি আপনিও তো এরকম, আমি আপনি চিন্তা করি যে আমার কথাটা নিশ্চয়ই কোরআনের মধ্যে আছে, কোথায় আছে? কোরআন পড়তে থাকি, দেখা যাবে একটা এমন আয়াত নির্দেশনা পাবো আমার জীবনের সাথে মিল হবে,
আমাকে হেদায়েত দেওয়া থাকবে, তুমি এই কাজগুলি করো। বলে আমি তা পারি না, ওরকম অক্ষম কোরআন পড়তেও পারি না, বুঝতেও পারি না। তাহলে কোরআন ওয়ালা যারা আছে তাদের কাছে যাও, ওলামায়ে কেরাম আছেন, মাশায়েখ আছেন, তাদের কাছে যাও, হালাতে জানাও, বলো যে আমি এই অবস্থায় আছি, আমার করণীয় কি, করতে হবে কি। শাকিক মোহাম্মদ শাকিব বলখি রহমতুল্লাহ আলাইহি বলেন, জিজ্ঞেস করছে একজনে আমি ভালো কি মন্দ বুঝার উপায় কি। তিনটা কথা তিনি বলছেন। এক নম্বর, তুমি নিজের অবস্থা যা আছে এই সবগুলি কোনো আল্লাহওয়ালা নেককার দিনদারের কাছে গিয়ে বয়ান করো, জানাও। তিনি শোনার পরে যদি বলেন তুমি লোকটা ভালো, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। তুমি বলে যে না অবস্থা তো ভালো না, তাহলে বোঝো তুমি আসলেই ভালো না। এখন ভালো মন্দ নির্ণয় হলে তোমার জন্য চলা সহজ। ঠিক তেমনি ওরকম নাবাতা কাজ করো, তুমি নিজের কাছে দুনিয়াকে পেশ করো, দুনিয়ার লোভ লালসা কোন বিষয় খাস পেশ করো। দেখো চোখ বন্ধকে মোরাকাবা করো, তোমার দিল দুনিয়া গ্রহণ করতে চায় কিনা। মনে করেন কেউ হারাম টাকা আপনাকে দিল 10 লাখ টাকা, এই টাকাটা আপনাকে দিতেছে নেওয়ার জন্য, আর আপনি এটা নিবেন কি দিবেন না। দিল বলে নেই, বলে না নেব না। কোনটা বলে? যে নিতে আগ্রহী হয়, বুঝতে পারে এটা হারাম নিতে আগ্রহ আছে, এই মানুষ ভালো না, জানলা আমি এটা নিব না, এই বলে না খাইয়া থাকবো, হারাম খাইতে রাজি না, তাহলে তুমি আসলে ভালো। এরকমভাবে তুমি তোমার নিজের কাছে মৃত্যুকে পেশ করো, মুরাকাবা করো। মৃত্যু আমার খুব নিকটে, কালকেই মৃত্যু হবে, একটু পরেই মৃত্যু হবে। তখন তোমার দিল কি বলে? মৃত্যু গ্রহণ করতে চায়, আগ্রহের সাথে দুনিয়া থেকে যাইতে মনে চায়, নাকি বাধা আসে না রে কেমনে যাব, মনে চায় না, থাকতেই মনে চায়। যদি তোমার দিল যাইতে মনে চায় বুঝবা তুমি ভালো, আর থাকতে মনে চায় বুঝবা তুমি ভালো না। আমার ভাই, নিজেকে চিনা একটা এই আলামত জাহেরি আছে, এর দিয়ে আমি নিজেকে চিনতে পারি। ইচ্ছা করলে আমি কেমন তা আমি নিজেই বুঝবো, বোঝার পরে সে সিদ্ধান্ত নেব আমি কি করব। আল্লাহ তাআলা আমাকে সহি বুঝ দিয়ে দেন। এখন থেকে প্রতিদিন সে সাথে যেমন গুরুত্বের সাথে এই কাজটা করবো, অন্তত না পারলেও অন্য সময় তো আছে, খাস করে সামনে যে সময়টা আসবে ওই সময় যাতে আসার আগে আমি এসব বাধা থেকে মুক্ত হয়ে যেতে পারি, মহাজ আল্লাহর বান্দা হয়ে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন